দুর্গম গিরিকান্তর গুরু দুস্তর পারাবার হে। ফুটিয়া উঠিয়াছে জঙ্গিদের চরিত্র। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিষেধে যাত্রীরা হুঁশিয়ার। লাইন দুটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা কান্ডারি হুঁশিয়ারের। এবার সেই কালজয়ী কবিতাকে মহান জাতীয় সংসদে বিকৃতভাবে উপস্থাপন করেছেন এক সময়ের নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামীর এমপি ব্যারিস্টার আরমান। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া রাজাকার ও আলবদর বাহিনীর অন্যতম সংগঠক মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান এবার সংসদে দাঁড়িয়ে কাজী নজরুল ইসলামের কবিতা বিকৃতির ধৃষ্টতা দেখিয়েছেন। এরই মধ্যে ব্যারিস্টার আরমানের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। নেটিজেনদের দাবি, স্বাধীনতা বিরোধী মতাদর্শের কারণে ইচ্ছাকৃতভাবে কাজী নজরুল ইসলামের কবিতাকে বিকৃত করেছেন ব্যারিস্টার আরমান। নিতে হবে তরি পার দুর্গম গিরিকান্তর গুরু। তথ্য বলছে, বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতা পাঠ করেন জামায়াত নেতা ও ঢাকা ১৪ আসনের এমপি ব্যারিস্টার আরমান। কবিতাবৃত্তির একাংশে দুর্গম গিরিকান্তার মরু না বলে মরুর স্থানে গরু বলেন ব্যারিস্টার আরমান। মুহূর্তেই অট্টহাসিতে ফেটে পড়েন সংসদ উপস্থিত মন্ত্রী এমপিরা। তার ভিডিও ভাইরাল হতেই রীতিমতো তাতেই তোলপাড় শুরু হয়েছে দেশ জুড়ে। নেটিজেনদের কেউ কেউ বলছেন, সংসদে দাঁড়িয়ে কাজী নজরুল ইসলামের কালজয়ী তার বলাৎকার করেছেন ব্যারিস্টার আরমান। আর 10টা নেটিজেনের মতো সমালোচনা করতে ছাড়েননি অভিনেত্রী ও কন্টেন্ট ক্রিয়েটর নীলা ইসরাফিলও। তুমি জঙ্গি মানুষ, তুমি হইতাছো দেশ কেমনে নষ্ট করে, দেশ কেমনে বিনষ্ট করে। নীলা ইসরাফিল উপহাস করে কবিতাটি আবৃত্তি করতে গিয়ে জামায়াতের জঙ্গিদের হুঁশিয়ার করেছেন। বলেছেন, জঙ্গিদের চেহারা ক্রমশ উন্মোচিত হচ্ছে। তিনি বলেন, কাজী নজরুল ইসলাম যদি এখন সংসদে উপস্থিত হতেন তাহলে কবিতার 12টা বাজানোর দায়ে জামায়াত নেতাদের গলা চেপে ধরে একের পর এক চটকানা লাগাতেন। নীলা প্রশ্ন তোলেন, তোমরা যে সংসদে দাঁড়িয়ে কাজী নজরুলের কবিতার 12টা বাজাচ্ছ, এর রাইটস তোমরা কোথায় পেলে? ব্যারিস্টার আরমানকে উদ্দেশ্য করে নীলা বলেন, তুমি জঙ্গি মানুষ, কিভাবে দেশটা ধ্বংস করতে হবে সেটা তুমি করবে। তুমি যেটা পারো না তা করার কি দরকার ছিল? কি দরকার ছিল সংসদে দাঁড়িয়ে এত কঠিন কবিতা পাঠ করার? তোরা যে আমার কবিতার 12টা বাজিয়েছিস, সেই জন্য তোদেরকে 2টা চটকানা লাগাই দিলাম। নেটিজেনদের মতে, জাতীয় কবির মতো একজন মহান সাহিত্যিকের কালজয়ী সৃষ্টির পাঠে আরো সতর্ক হওয়া উচিত ছিল জামায়াত নেতা আরমানের। একদিকে জামায়াতের স্বাধীনতা বিরোধী অবস্থানের কারণে এখনো তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে দেশবাসী। এরই মধ্যে এরকম একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে জামায়াতের রাজনৈতিক অবস্থান দিনকে দিন ধ্বংসই হচ্ছে বলে মনে করছেন নেটিজেনরা। ডেস্ক রিপোর্ট, পলিটিক্স বিডি।